আমি ভাবতেও পারিনি যে এত ক্রাউড হবে। এখন মানুষের রিঅ্যাকশন আমি দেখছি, আমাদের সেই সময়কার লেজেন্ড তারা নেই, আরো কোনায় কোনায় হোক। না, অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। বলিউডে এটা প্রথমবার হলো। স্পেশাল থ্যাঙ্কস জানাবো শেখর দা। সম্মানটা কামাই করেছি, সেটা আমি কালকে পুরোটাই চ্যারিটিতে দান করব। প্রকৃত একজন শিল্পী তার কল্পনা, আবেগ এবং অভিজ্ঞতাকে প্রকাশ করার জন্য বিভিন্ন কৌশল বা মাধ্যম ব্যবহার করে। যদি সেই কৌশল বা মাধ্যমের দ্বারা দারুণ একটি ভালো কাজ করা হয়, তাহলে সেই উদ্যোগকে সম্মান না জানিয়ে থাকা যায় কি? আজ এমন একটি পবিত্র মুহূর্তের আমরা সকলেই সাক্ষী থেকে গেলাম। বালুরঘাট থানার পাশেই গার্লস স্কুলের সামনে শেখরের এই উদ্যোগকে সম্মান জানানোর জন্য বালুরঘাটবাসী আজ একত্রিত হয়েছে। এখান থেকে যে অর্থ উপার্জন করা হবে তা অনাথ বা দুস্থদের খাদ্য অথবা বস্ত্রের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করা হবে। তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। যে প্রত্যেকটা শিল্পী তাদের মাধ্যমেই কিন্তু এই পৃথিবীটা অ্যাকচুয়ালি এগিয়ে চলেছে। কেননা পৃথিবীতে সবকিছুই নশ্বর, সবকিছু শেষ হয়ে যায়, আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু এই পৃথিবীতে যদি কোনো কিছু থেকে যায়, যদি কোনো কিছু ইমর্টাল হয়, তো সেটা হচ্ছে এই আর্ট। বলো, পারফরম্যান্স তো শেষ হলো, তোমার সত্যি কথা বলতে আমি কি বলবো, মানে প্রত্যেকটা অডিয়েন্স দেখেছে, আমি আর বলতে পারছি না। আর সাথে প্রথমত আমি ভাবতেও পারিনি যে এত ক্রাউড হবে, এত ক্রাউড হবে, এত ভালোবাসা, এত লোকের রিকোয়েস্ট, আর এইরকম নতুন এত ভালোবাসা। তোমরা নিজেরাই জানো যে তোমাদের কি ফিল হয়েছে। আমি এটাই ফিল করাতে চেয়েছিলাম যে ডান্স শুধুমাত্র গা বা বডি দিয়ে হয় না, তার রিদম, তার ফিল, তার অনুভব, এটা খুব ইম্পর্টেন্ট রোল ক্রিয়েট করে। আমি না, প্রত্যেকটা ডান্সার এখানে যতজন পারফর্ম করেছে সকলকে আমার তরফ থেকে অতিরিক্ত ধন্যবাদ ও রেসপেক্ট জানিয়ে আমি বলছি, এইরকম শো আমি এরপরে প্রত্যেক মাসে প্রত্যেকটা বালুরঘাটের জায়গায় জায়গায় করবো। আমি হিলিমোড় হোক, বালুরঘাট ক্লাব হোক, বালুরঘাটের পুলিশ লাইন হোক, ট্যাংমোড় হোক, যেখানে আমি সুযোগ পাবো আমি প্রত্যেকবার করব। আর সেখান থেকে যেটাই অর্থ উঠবে আমি সবসময় ডোনেটের কাজে লাগাবো। তো এটা আমার উদ্দেশ্য। একদম ম্যাম, আপনারা আমার পাশে থাকবেন, আমার ভালো খারাপের সময় আপনারা আমার সাথে দাঁড়াবেন, তাহলে তাহলে এই পরিশ্রম করে এই যে পারিশ্রমিকটা অর্জন করছেন একটা মহৎ কাজের জন্য তুমি ব্যয় করছো। আরেকবার যদি বলো। অ্যাকচুয়ালি কালকে আমার বার্থডে, কালকে এখান থেকে যে মানে আমার আর্ট দেখে যেটাই আমি প্রাপ্ত সম্মানটা কামাই করেছি, সেটা আমি কালকে পুরোটাই চ্যারিটিতে দান করব। সেটা খাওয়ার দিক দিয়ে হোক, বা বস্ত্র দান হোক, বা সোয়েটার হোক, বা যেটাই হোক, আমি আমার তরফ থেকে যতটুকু পারবো সেটা আমি করার চেষ্টা করব। তো এটাই ছিল আমার উদ্দেশ্য। আমি ভাবতে পারিনি এত ভালোবাসা পাবো। যাদেরই আমার এই শো ভালো লেগেছে বা দেখে ভালো লেগেছে স্ট্রিটে, তোমরা সকলে ডান্সারদেরকে সম্মান করো, ওয়েস্টার্ন কালচারকে সম্মান করো, আর সাথে প্রত্যেকে এরপরে এগুলোতে হাত বাড়িয়ে দাও। রাস্তায় কেউ যদি এরকম ডান্স করে তাকে যেন সেই সাপোর্টটা দেখানো হয়। শেখার ডান্স একাডেমি এটা প্রেজেন্ট করেছে, এটা চারিপাশে যেন ছড়িয়ে যায় তোমাদের ভালোবাসায়। আর যাদের এই শো ভালো লাগবে তারা সবাই রিভিউ দাও যে তাদের কেমন লাগে। বলিউডে এটা প্রথমবার হলো শেখর ডান্স একাডেমি, শেখর দা উদ্যোগটা নিল। এটা বাইরে হয়, মানে ফ্রি স্টাইল আমি করি না, অ্যাকচুয়ালি করি না ফ্রি স্টাইল, আমি কোরিওগ্রাফি ডান্সার, কিন্তু আমি ট্রাই করতে চেয়েছিলাম বাস্কিং, তো আমি করতাম। আর শেখর দা উদ্যোগ নিল, তো আমি এটা করে খুব হ্যাপি। মানে নিজেকে এক্সপ্লোর করে ডান্স, শুধু মানে ডান্স ক্লাসে গেলাম, ডান্স শিখিয়ে দিল স্যার, এরকম করে ডান্স হয় না। ডান্স সোল থেকে হয়, ডান্সের একটা নিজস্ব সোল থাকে, আমাদের নিজেদের সোল আর ডান্স যখন মিউজিকের সোল যখন এক হয় তখন একটা পারফরমেন্স রেডি হয়। তো আমি ভেবেছিলাম যে আমি ফ্রিস্টাইল করি বা না করি, যখন আমি পারফর্ম করবো আমি আমার সোল দিয়ে পারফর্ম করবো, আমার যাই হয়ে যাক, ঠিক আছে। আমার পায়ে একটু প্রবলেম আছে, কিন্তু আমি চেষ্টা করি যে মানে নাচ যখন করবো সোল দিয়ে নাচ করা, মানে আমার 100% দেওয়ার চেষ্টা করি। বাকিটা ঠিক ভুল ওটা অডিয়েন্স দেখে, বা আমারও মনে হয় যে এটা আরো বেটার করা উচিত। কিন্তু এই উদ্যোগটা একদম দারুণ উদ্যোগ, এটা কন্টিনিউ করা উচিত। কিন্তু শেখর দা হট করে উদ্যোগটা নিল, ওই জন্য ওই জিনিসটা হলো। তো এটার জন্য অনেক 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 ধন্যবাদ শেখর দাকে, যে এরকম একটা কিছু ক্রিয়েট করার জন্য। এটা খুব ভালো হলো বালুরঘাট ডান্স কালচারের জন্য।
তো ভালো করে আর যারা গ্রুপ আছে তারা এই জিনিসটাকে পজিটিভ ওয়েতে নাও, সবাই এটাকে সাপোর্ট করো, হেট না ছড়িয়ে সবাই সাথে থাকো, সবাই পাশে দাঁড়াও, সবাই মিলে মানে হচ্ছে ভাইব এক্সচেঞ্জ করি, সবাই মিলে ভাইব এক্সচেঞ্জ করি, তো ওই জিনিসটা আরো বাড়বে। কাউকে হেট ছড়িয়ে কেউ আমরা বড় হতে পারবো না, সবাই পাশে একসাথে চললে মনে হয় আমরা তাড়াতাড়ি ভালো করতে পারবো। আমি শেখর ডান্স একাডেমির ম্যানেজার, আমি সবকিছু সামলাই শেখর ডান্স একাডেমি। তো এই উদ্যোগটা শেখর নিয়েছিল, তো প্রথম আমরা ওকে সাপোর্ট করি, কিন্তু অনেকেই সাপোর্ট করেনি। কিন্তু আজকে যখন ইভেন্টটা হয়ে গেল, তারপরে যখন মানুষের রিয়াকশন আমি দেখছি, মানে এত ভালো লাগছে, আমার মন থেকে ভালো লাগছে। আমি এই জিনিসটা না আগে ফোনে দেখতাম, মানে আমার কোনোদিনও আমি ভাবতে পারিনি যে এটা আমাদের শহরে বা বালুরঘাটে এত ছোট একটা শহরে হবে বা কেউ করবে। যখন আমি এটা সামনাসামনি দেখলাম, তো আমি বুঝলাম। আমি কিছুদিন হলো নাচ শিখছি, মানে কিছু বছর হলো, তো আমার অত এক্সপিরিয়েন্স নেই এই জিনিসটার জন্য, এই জিনিসটার প্রতি। কিন্তু আমি যা দেখলাম, মানে যা দেখে আমি যেটা শিখলাম, সেটা আমার কাছে অনেক। আমি একটাই কথা বলবো মানুষকে, যারা আমার ভিডিও দেখছো বা যারা দিদির ভিডিও দেখছো, তারা সমালোচনা করো না, জিনিসটাকে অ্যাকসেপ্ট করো। কেউ কোনো ভালো জিনিস করলে তাকে সেটা তোমরা অ্যাকসেপ্ট করো, নাকি পিছিয়ে গিয়ে তাকে নিয়ে কথা বলা, এই এগুলো 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 করো না। আমি এটাই বলবো, আমাদের এই কাজের পরে অনেকে অনেক কথা বলবে, এর আগেও বলেছে, মানে আমরা কাজটা করার আগে অনেকে অনেক কথা বলেছে, যাই হোক। কিন্তু আমি এটাই বলবো যে কেউ কোনো কাজ করলে তাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করো, নাকি তার পিছিয়ে গিয়ে কথা বলা। আমি এটাই বলবো যে ভালো জিনিসকে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি কালিয়াগঞ্জ থেকে উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরে ছুটে এসেছো, শেখরের পাশে দাঁড়িয়েছো, সেই বিষয়ে কিছু বলো। প্রথমত 1 নম্বর, শেখরদার মতন মানুষকে হয় না। আর শেখরদাকে পাওয়া মানে হীরের থেকেও, কোহিনূর ডায়মন্ডের থেকেও অনেক দামি একটা জিনিস পাওয়া, সত্যি বলতে। কজ শেখরদা এটা আমি জোর গলায় বলবো, শেখরদার মতন না কেউ আছে না থাকবে না, পরবর্তীতে আশা করি হবে। যারা যারা পাশে আসছে না, এমন নয় যে তারা আসলেও কি না আসলেও কি কোনো যায় আসে না, বাট আমরা আছি। সবাই যে তোমাকে পছন্দ করবে তার তো কোনো মানে নেই না। আমরা অবশ্যই শেখরদার পাশে আছি, সবসময় আছি। এই বালুঘাটে প্রথমবার হয়েছে, মানে দক্ষিণ দিনাজপুরের মধ্যে। তো আমি মনে করছি যে এই কালচারটা, এই যে প্রত্যেকটা শিল্পীর প্রতিভা, আমি চাই আরো কোনায় কোনায় হোক। আজকে শেখর করছে, এরকম শেখরের মতো আরো যারা নাচ সাথে যুক্ত আছে তারাও করুক। না, অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। আমি এই যে নাচলো সে দাদাকেও চিনি, আমি এখানেও দেখছি, এবার দেবের অনুষ্ঠানেও দেখছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান পর্ব কতটা সাকসেস হয়েছে সেটা তো তোমরা নিজে কানেই শুনলে। সবাই বেশ খুশি। দেখা হচ্ছে নতুন একটি পর্বে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি।